ফোন আলাপে 15 জুলাই থেকে টানা দুরাত নির্ঘুম কাটিয়েছেন বলেও জানান শেখ হাসিনা। এছাড়াও তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরে যেখানে যা দরকার তাই করতে বলে দেয়া হয়েছে। পরে নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতা হাসিনাকে নেতাকর্মীদের মাঠে থাকার কথা উল্লেখ করে বলেন, নেতাকর্মীরা আপনার নির্দেশনা অনুযায়ী মাঠে রয়েছে, ওই সময় আন্দোলনের পেছনে সন্ত্রাসীরা কাজ করছে এমন আশঙ্কা প্রকাশ করে তাদের কোনো সুযোগ দিতে চান না বলেও জানান শেখ হাসিনা। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে বাসের, বিমানের, এমনকি মানুষেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা আমাদের জন্য একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। আমরা বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই রাষ্ট্র রেখে যেতে পারি না। আজ বিকেলে সুনামগঞ্জ পৌর শহরে আলতাফ স্কয়ারে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে। এমন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। এখনও লড়াই শেষ হয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে। জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে।